নতুন বছরেই আমজনতার পকেটে ছ্যাঁকা। কেন বলছি একথা? কারণ বিভিন্ন টেলিকম সংস্থাগুলি যেমন জিও, এয়ারটেল ও ভিআই এর রিচার্জ প্ল্যানগুলি রয়েছে, সেই রিচার্জ প্ল্যানগুলি অনেকটাই বাড়াতে চলেছে। সংবাদ মাধ্যমে প্রকাশ হয়েছে যে স্মার্টফোন এখন আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ, কিন্তু সেই ফোন সচল রাখায় মধ্যবিত্তের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। নতুন বছরের শুরুতেই সাধারণ মানুষের পকেটে টান পড়তে চলেছে। শোনা যাচ্ছে 2026 সালের শুরুতেই রিলায়েন্স, জিও, ভারতী এয়ারটেল, ভোডাফোন আইডিয়ার মতো টেলিকম সংস্থাগুলি মোবাইল রিচার্জের দাম বাড়াতে পারে। 300 টাকার রিচার্জ বেড়ে কত হবে জেনে নিন। জানা যাচ্ছে 20% পর্যন্ত বাড়াতে পারে রিচার্জের খরচ। অর্থাৎ এই মুহূর্তে কোনো অপারেটরের আনলিমিটেড কলিং ও দৈনিক 1.5 GB ডেটা সহ সর্বনিম্ন রিচার্জ যদি 300 টাকা হয়, তাহলে 20% মূল্যবৃদ্ধির পর 2026 সালে সেই একই প্ল্যানের দাম হতে পারে 360 টাকা। মোবাইল রিচার্জের দাম বাড়ার ঘটনাটাই প্রথম নয়, এর আগেও একাধিকবার দাম বাড়ানো হয়েছে। 2019 সালে দাম বেড়ে হয়েছিল 15 থেকে 50%। 2021 সালে 20 থেকে 25% দাম বৃদ্ধি পায় এবং 2024 সালেও 10 থেকে 20% দাম বাড়ানো হয়েছিল। ডিজিটাল ইন্ডিয়ার যুগে ইন্টারনেট ছাড়া এক মুহূর্ত চলাও সম্ভব নয়, কিন্তু বারবার এই খরচ বাড়তে থাকায় সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ পড়ছে। নতুন বছরে বাড়তি খরচের জন্য এখন থেকেই প্রস্তুত থাকতে হবে গ্রাহকদের। বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে টেলিকম অপারেটররা তাদের প্রিপেড ও পোস্টপেড প্ল্যানের দাম 16% থেকে 20% পর্যন্ত বাড়াতে পারে। শুধু তাই নয়, অনেক সংস্থা ইতিমধ্যে তাদের সস্তার রিচার্জ প্ল্যানগুলি বন্ধ করে দিয়েছে। এর ফলে সাধারণ গ্রাহকদের কাছে অন্য আর কোনো বিকল্প রইল না। তাই এই নতুন বছরে বিভিন্ন টেলিকম সংস্থাগুলি তাদের রিচার্জ প্ল্যানের দাম 16 থেকে 20% পর্যন্ত বাড়াতে পারে। তো আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। এই রকম নিত্য নতুন ভিডিওটি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।